নমস্কার বন্ধুরা, আপনাদের বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, প্রতিদিন রাত 1টার সময় একটি দিব্য শক্তি আপনার বাড়িতে আসে, আপনার সাথে দেখা করতে চায়। যখন আপনি গভীর ঘুমে মগ্ন থাকেন তখন এই শক্তি আপনার বাড়িতে এই দিক ওদিক ঘুরতে থাকে, আপনার কাছ থেকে একটি জিনিস চাইছে। গত 12 বছর ধরে রোজ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে এবং আপনি বুঝতে পারছেন না। এই শক্তিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। যদি এটি রাগ করে তাহলে আপনার পুরো পরিবার ধ্বংস আঙ্গাল হয়ে যাবে, কিন্তু যদি আপনি এই দিব্য শক্তিকে প্রসন্ন করতে পারেন, এই একটি জিনিস যা এটি গত 12 বছর ধরে চাইছে, যদি আপনি এটি দিয়ে দেন তবে আপনার জীবন স্বর্গের চেয়েও উত্তম হয়ে উঠবে। এই দেবী শক্তি আপনাকে এত ধনসম্পত্তি দেবে যে আপনি সামলাতে পারবেন না। আখির কে এই দিব্য শক্তি? বন্ধুরা, আপনাদের মনে এই চিন্তাই চলছে। আজ এই ভিডিওতে সমস্ত তথ্য জানাবো। বন্ধুরা, যখন আপনারা গভীর রাতে ঘুমিয়ে থাকেন তখন আপনাদের বাড়িতে অনেক প্রকারের শক্তি আসে। কিছু দিব্য শক্তি হয়, কিছু প্রেতাত্মা হয়, কিছু আপনাদের পূর্বপুরুষের শক্তিও হয় এবং কিছু আপনাদের জীবনকে সুন্দর করতে আসে। যদি আপনার ঘুম রাত 1টার সময় হঠাৎ ভেঙে যায়, আপনার শরীর ঘামে ভিজে যায়, মন ভারী হয়ে যায়, তবে আপনাকে সাবধান হয়ে যেতে হবে, কারণ এই সময় আপনার বাড়িতে এমন একটি শক্তি প্রবেশ করে যা আপনার পুরো পরিবারকে ধ্বংস কাঙ্গাল করে দিতে পারে। যদি আপনার ঘুম রাত 2টার সময় ভেঙে যায় তবেও আপনাকে সাবধান হয়ে যেতে হবে, কারণ রাত 2টার সময়ও এমন একটি বিপজ্জনক শক্তি আপনার গৃহে প্রবেশ করছে যার ফলে আপনার শ্বাস প্রশ্বাস পর্যন্ত আটকে যেতে পারে, আপনার পরিবারের শেকড়ও শেষ হতে পারে। যদি আপনার ঘুম রাত 3টার সময় হঠাৎ ভেঙে যায়, কখনো প্রকৃতির ডাকে সাড়া দিতে তো কখনো হঠাৎ ঘামে ভিজে ঘুম ভেঙে যায়, তবে বন্ধুরা এটি কোনো সাধারণ ব্যাপার নয়। যদি রাত 3টায় ঘুম ভাঙে তবে একটি বিপজ্জনক তান্ত্রিক শক্তি আপনাকে ইঙ্গিত দিচ্ছে। একটি বিপজ্জনক তান্ত্রিক শক্তি আপনার বাড়িতে ঘুরছে এবং আপনার কাছে কিছু চাইছে। বন্ধুরা, যদি আপনি তার দাবি পূরণ না করেন তবে সে আপনার পুরো পরিবারকে শ্মশান ঘাটে পরিণত করতে পারে। বন্ধুরা, যদি আপনার ঘুম রাত 4টে, 5টা বা 6টার সময় ভেঙে যায়, হঠাৎ আপনি রাত 4টা থেকে 6টার মধ্যে জেগে ওঠেন, তবে এটিও কোনো সাধারণ ব্যাপার নয়। বন্ধুরা, এই সময়ের মধ্যে আমাদের বাড়িতে পিতৃশক্তি প্রবেশ করে, আমাদের বাড়িতে ব্রহ্মাণ্ডের অনেক প্রকারের শক্তি প্রবেশ করে এবং এই সমস্ত শক্তি আমাদের কিছু বলতে চায়, আমাদের কাছে কিছু চাইতে চায়। বন্ধুরা, যদি আমরা তাদের দাবি পূরণ করি তবে এই শক্তি আমাদের জীবন গড়ে তোলে, আমাদের জীবনে আনন্দ ভরিয়ে দেয়, ধনসম্পত্তি ভরে দেয়। কিন্তু যদি আমরা তাদের দাবি পূরণ না করি, আমরা তাদের ইঙ্গিত না বুঝি, তবে তারা আমাদের জীবনও উজাড় করে দেয়। যদি বন্ধুরা আপনার জীবনে রোজ বিপদ আসতে থাকে, কখনো অর্থের অভাব তো কখনো রোগে আপনি ঘিরে থাকেন, কখনো পরিবারে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, মোটের উপর আপনার জীবনে শান্তি পুরোপুরি শেষ হয়ে গেছে, তবে বুঝে যাবেন যে বন্ধুরা কোনো না কোনো শক্তি আপনার জীবনে প্রবেশ করছে। কোনো না কোনো এমন শক্তি আছে যা আপনার উপর অসন্তুষ্ট, যা আপনার বাড়িতে ঘুরছে। এবার আপনাকে জানতে হবে যে রাতে কোন সময় আপনার বাড়িতে কোন শক্তি আসে। দেখুন, প্রায়শই আমরা রাতে উঠে পড়ি, আমাদের শরীর ঘামে ভিজে যায়, একটা অদ্ভুত গন্ধ আমরা অনুভব করি, এমন গন্ধ যেমন নাক বন্ধ করতে হবে। তো কখনো হঠাৎ সুগন্ধ এসে যায়, হঠাৎ এত সুবাস আসে যেন কেউ পারফিউম লাগাচ্ছে। কখনো হঠাৎ বাতাসের একটি ঝোড়ো হাওয়া আমাদের বাড়িতে আসে, যদিও জানালা দরজা সব বন্ধ থাকে তবুও বাতাসের ঝোড়ো হাওয়া আসে, বাড়িতে সব কিছু ঠান্ডা ঠান্ডা লাগতে থাকে। কখনো কখনো মাথা বন্ধুরা এত এত ভারী হয়ে যায় যেন মাথা ফেটে যাবে। রাতে বন্ধুরা মাথা খুব বেশি ব্যথা করতে থাকে, অস্থিরতা দ্রুত হতে থাকে, তবে এটি কোনো সাধারণ লক্ষণ নয়। বন্ধুরা, যদি আপনি সাবধান না হন তাহলে এই যে দিব্য শক্তি, এই যে প্রেতাত্মা, ভটক্তি আত্মার শক্তি, এগুলি আপনার পরিবারের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে। তাই আসুন দেখি কোন শক্তি আপনার বাড়িতে নিয়মিতভাবে ঘুরছে এবং আপনার কাছে কিছু বলছে। আমার প্রতিটি কথা একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, যদি আপনার ঘুম রোজ রাত 1টার সময় হঠাৎ ভেঙে যায় তবে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। সাথে রাত 1টার যে সময় তা হলো ভ্রান্ত আত্মার সময়, নেগেটিভ শক্তির সময়। এই সময় বন্ধুরা আমাদের আশেপাশে ঘরে নেগেটিভ শক্তি ও ভ্রান্ত আত্মারা ঘোরাফেরা করতে থাকে। বন্ধুরা, যখন ঘরের ভেতরে ঘড়ির কাঁটার শব্দ পাল্টে যায়, বন্ধুরা এটি সেই মুহূর্ত যখন দুনিয়া ঘুমিয়ে যায় কিন্তু ভ্রান্ত আত্মাদের চোখ খুলে যায়। এই সময় যে আত্মারা অপূর্ণ থেকে যায় বা কোনো কষ্টে আটকা থাকে, সেই আত্মারা এই সময় ঘোরাঘুরি করে। বন্ধুরা, যদি এই সময়ের মধ্যে আপনি অস্থিরতা অনুভব করেন, যদি রাত 1টা থেকে 2টোর মধ্যে খুব অস্থিরতা অনুভব করেন, হঠাৎ আপনার বুক ভারী লাগতে থাকে, কোনো কারণ ছাড়াই আপনার মন ঘাবড়ায়, বারবার আপনাকে পাশ ফিরতে হয়, ঘুম ভেঙে যায়, ঘরে হালকা বাতাসের ঢেউ বয়ে যায় যদিও পাখা বন্ধ থাকে, এই সমস্ত বন্ধুরা তাদের উপস্থিতির লক্ষণ। আপনার এটি বুঝে যাওয়া উচিত যে আপনার বাড়িতে কোনো নেগেটিভ বা কোনো ভ্রান্ত আত্মা আছে। বন্ধুরা, এগুলি আপনার বাড়িতে তখন প্রবেশ করে যখন বন্ধুরা আমরা কিছু ভুল করি, আমাদের বাড়িতে কিছু এমন জিনিস পড়ে থাকে যা ভ্রান্ত আত্মাদের ডাকে, সেই জিনিসগুলির কারণেই তো এই ভ্রান্ত আত্মা আপনার বাড়িতে প্রবেশ করে।
মনে করুন আপনি কোথাও শ্মশান ঘাটে গেলেন বা কবরস্থানে গেলেন বা কোনো এমন নির্জন এলাকায় গেলেন যেখানে ভ্রান্ত আত্মা, প্রেতাত্মা বা কোনো নেগেটিভ শক্তি থাকে। আপনি সেখানে গেলেন, আপনি এমন কথার মাঝে বলে দিলেন যে চল ভাই আমার বাড়ি চল, আমার বাড়ি চল, আর আমার বাড়ি অবশ্যই আসবি। আপনি এমন কথা বললেন। এমন হয় না, আমরা কোনো বন্ধুর সাথে দেখা করি বা শ্মশান ঘাটে যাই বা কোনো এমন নির্জন এলাকায় যাই, সেখানে যদি আমাদের কোনো সঙ্গী থাকে তবে আমরা তাকে বলি ঠিক আছে ভাই পরে দেখা হবে, বা তুই আমার বাড়ি আসবি, তুই তো আমার বাড়ি আসিসই না, অবশ্যই আসবি। ভ্রান্ত আত্মাদের এমন মনে হয় যে আপনি তাদেরকে আপনার বাড়িতে আসার জন্য বলেছেন, তখন সেই ভ্রান্ত আত্মা কি করে, আপনার বাড়িতে আসতে শুরু করে। তাই কোথাও নেগেটিভ জায়গায় গেলে কাউকে বলবেন না যে আমার সাথে চল, কোনো বন্ধুকে কোনো আত্মীয়কে বলবেন না যে আমার বাড়ি আসবি, নয়তো সেখানকার নেগেটিভ শক্তি আপনার বাড়িতে আপনার পিছু নেবে। এবং সাথে এই বিষয়টিরও খেয়াল রাখবেন, কখনো পারফিউম লাগিয়ে, আতর লাগিয়ে এমন নির্জন জায়গায় যাবেন না। এবং খেয়াল রাখবেন যে যদি আপনি শ্মশান যাচ্ছেন, কোনো নির্জন এলাকায় যাচ্ছেন, কোনো তেঁতুল গাছের নিচে, কোনো বট গাছের নিচে বা কোনো অশ্বত্থ গাছের নিচে যাচ্ছেন, তবে আপনাকে খুব বেশি ময়লা কাপড়ও পরে যেতে হবে না এবং খুব বেশি ভালো কাপড়ও পরে যেতে হবে না, খুব বেশি সুগন্ধিত হয়েও যেতে হবে না। কারণ শরীরের যে ময়লা থাকে তাও আত্মাদের পছন্দ হয়। আমাদের শরীরের যে ময়লা শক্তি, যে নোংরা শক্তি থাকে, তাও আত্মারা সাথে সাথে ধরে ফেলে, এবং যখন তাদের আমাদের ময়লা শক্তি পছন্দ হয়ে যায় তখন তারা আমাদের সাথে চলে আসে, আমাদের বাড়িতে প্রবেশ করে, রাতে রোজ আসতে থাকে। তাই খেয়াল রাখবেন এমন জিনিস যেন না হয়। এবং পরের কথা, ঘরে নেতিবাচক জিনিস রাখা বন্ধ করুন। এমন জিনিস রাখবেন না যার ফলে ঘরে আত্মা প্রবেশ করে। সেই জিনিসগুলি কি কি আমি আপনাকে বলছি। যদি আপনার ঘরে খুব ঝগড়া হচ্ছে, খুব অভিযোগ হচ্ছে, খুব কান্নাকাটি চলতে থাকে, তবে বন্ধুরা এই যে কষ্ট, তার সাথে আত্মারা জড়িয়ে থাকতে শুরু করে, কষ্টই কষ্টকে টানে। বন্ধুরা একটি কথা খেয়াল রাখবেন, এটিই কারণ যে কিছু কিছু বাড়িতে রাত 1টার সময় হঠাৎ পরিবেশ ভীতিকর হয়ে যায়, এমন মনে হয় যে কেউ দেখছে। আসলে বন্ধুরা খেয়াল রাখার মতো বিষয় হলো যে এই সময় ভয় পাওয়া উচিত। যেমন কারোর সুগন্ধ, কারোর নাম, কারোর ছবি। কখনো কখনো বিনা কারণে আপনার ফোন বন্ধুরা অটোমেটিক চলতে শুরু করে, তাতে নো নেটওয়ার্ক চলে আসে, ঘড়ি থেমে যায়, কুকুর ডাকতে শুরু করে, শিশুরা ঘুমে কাঁদতে শুরু করে। এই সবই তো বন্ধুরা আত্মাদের সংঘাতের লক্ষণ। কিন্তু খেয়াল রাখবেন সব আত্মাই খারাপ হয় না, কিছু আত্মা রক্ষকও হয়। যেমন কোনো বয়স্কের আত্মা, যেমন আমাদের কোনো মা বাবার আত্মা যিনি এখন আমাদের সাথে নেই, কোনো পূর্বপুরুষের আত্মা, তিনি রাত 1টার সময় আসেন যাতে তিনি আমাদের বাঁচাতে পারেন, যাতে আমাদের জীবনের নৌকা পার করাতে পারেন। বন্ধুরা কিন্তু কিছু ভ্রান্ত আত্মাও থাকে, তাই আমাদের কি করতে হবে, কিভাবে আমরা এদের থেকে বাঁচতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি যে উপায়গুলি বলেছি তা আপনাকে করতে হবে। সবার আগে কোথাও ভুল জায়গায় অর্থাৎ নেতিবাচক জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে কাউকে আপনার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাবেন না এবং কাউকে বারবার পিছনে ফিরে তাকাবেনও না, খেয়াল রাখবেন। এছাড়া বন্ধুরা আপনার বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে এই খারাপ আত্মারা প্রবেশ করবে না, এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আপনার ঘরের প্রধান দরজায় একটি রক্ষা কবচ আপনাকে বাঁধতে হবে, হনুমানজির রক্ষা কবচ। একটি নারকেল নিয়ে যাবেন, হনুমানজির মন্দিরে হনুমানজিকে সেই পুরো নারকেলটি অর্পণ করে দেবেন। সেই নারকেলের ওপর হনুমানজির চরণধুলি লাগিয়ে দেবেন। কিছুটা হনুমানজির মন্দিরের যে ধুলো থাকে তা কোনো কোণা থেকে নিয়ে আসবেন এবং সেই ধুলো নারকেলটির ওপর রেখে দেবেন, এবং কিছুটা ধুলো আপনার বাড়িতেও এখানে সেখানে ছিটিয়ে দেবেন, এবং সেই নারকেলটিকে আপনি লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের প্রধান দরজায় বেঁধে দেবেন। খারাপ শক্তির কোনো সাহস নেই যে তারা আপনার বাড়িতে আসতে পারে এবং আপনাকে কষ্ট দিতে পারে। বন্ধুরা তাই খেয়াল রাখবেন, যদি এই সমস্ত জিনিস আপনার সাথে হচ্ছে, মনে করুন আমি আপনাকে যতগুলি লক্ষণ দিয়েছি, এই অস্থিরতা হওয়া বা ঘুম ভাঙা বা এই সময় ঘাম হওয়া বা অন্য কোনো সুগন্ধ আসা, বাতাস চলা, এই সব জিনিস যদি হচ্ছে, তবে আমাকে অবশ্যই জানাবেন যে গুরুদেব আমারও রাত 1টা বা 2টার সময় ঘুম ভাঙছে, তবে আমি আপনাকে আপনার নাম অনুসারে আরও ভালোভাবে গাইড করতে পারি। তাই কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করবেন। এবং এখন ভিডিও ছেড়ে যাবেন না, কারণ এখন মূল জিনিস শুরু হচ্ছে। কারণ অনেকের 3টার সময়ও ঘুম ভাঙে, অনেকের বন্ধুরা 3টার সময়ও খুব অদ্ভুত অনুভব হয়, তাই 3টার সময় অনেক শক্তি ঘরে প্রবেশ করে, 5টার সময়ও প্রবেশ করে। তো সবার পিছনের কারণ বলবো, এই থেকে কিভাবে বেরোনো যায়। দেখুন আগেই আপনার জীবনে এত বিপদ রয়েছে, আপনি দিন রাত এক করে দিচ্ছেন আপনার জীবনকে উন্নত করার জন্য, আপনার পরিবারের ইচ্ছাগুলিকে পূরণ করার জন্য, কিন্তু আপনি বন্ধুরা এগিয়েই যেতে পারছেন না। জানি না কোন অভিশাপের এমন নজর আপনার উপরে লেগেছে যে আপনি জীবনে এগিয়েই যেতে পারছেন না। লক্ষ্য বন্ধুরা, গ্রহ নক্ষত্র আপনার পক্ষে আছে, ভাগ্য এখনো আপনার ভালো আছে বন্ধুরা, কিন্তু তবুও আপনি কেন এগিয়ে যেতে পারছেন না? পরিশ্রম তো আপনি অন্যদের চেয়ে বেশি করছেন।
আপনি অন্যদের চেয়ে যোগ্য, তবুও বন্ধুরা এগিয়ে যেতে পারছেন না। আপনি বন্ধুরা ভগবানকে অভিশাপ দেন, আপনার ভাগ্যকে অভিশাপ দেন, কিন্তু বন্ধুরা এই অভিশাপ দেওয়া বন্ধ করে দিন। কারণ মূল কারণ কি? আপনার বাড়িতেই মূল কারণ রয়েছে। কিছু এমন শক্তি আছে যে আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না। কিছু এমন শক্তি আছে আপনার আশেপাশে যে আপনাকে এগিয়ে যেতে দেখতে চায় না। কিছু এমন আত্মীয় আছে, কিছু এমন হিংসুটের লোক আছে যারা তান্ত্রিক শক্তি আপনার বাড়িতে পাঠিয়েছে। বন্ধুরা, রাতের যে সময় সেটা হলো রাত ৩টে। রাত ৩টের সময় তান্ত্রিক শক্তি আমাদের ঘরে প্রবেশ করে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, রাত ৩টের সময় তান্ত্রিক শক্তি ঘরে প্রবেশ করে। যখন আমাদের বা আমাদের পরিবারের ওপর এবং আমাদের ঘরের ওপর কোনো শত্রু তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে দেয়, টোটকা করে, কালো জাদু করে, তখন রাত ৩টের সময় এমন কোনো ব্যক্তি আছে যে আমাদের উপর হিংসা করে। সে কি করে? রাত ৩টের সময় কোনো অঘরী বা কোনো সাধু দিয়ে তন্ত্রক্রিয়া করায় এবং সেখানকার শক্তি রাত ৩টের সময় আমাদের বাড়িতে আসে। এবং সেই শক্তি যখন আমাদের বাড়িতে আসে তখন আমরা অনেক প্রকারের লক্ষণ পাই। রাতে হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘামে ভিজে যাই, অস্থিরতা তৈরি হতে থাকে। রাত ৩টের সময় শিশুরা কাঁদতে শুরু করে, হঠাৎ বাতাস চলতে শুরু করে, লাইট পর্যন্ত বন্ধ হয়ে যায়। এমন তান্ত্রিক বিপজ্জনক শক্তি থাকে। এবং এটি যখন ঘরে প্রবেশ করে তখন থেকেই তো আসল ধ্বংস শুরু হয়। এটি প্রতিদিন রাতে তান্ত্রিক শক্তি আমাদের বাড়িতে আসে এবং তারপর আমাদের উন্নতি থেমে যায়। আমাদের ঘরের যত দেবী শক্তি, যে ভগবান আমাদের বাড়িতে বাস করছেন, আমাদের ঘরের যে দেবতা, কুলদেবতা যারা আমাদের ঘরের রক্ষা করছেন, তারা তখন আমাদের ঘর ছেড়ে চলে যান। কারণ এই যে তান্ত্রিক শক্তি, তা আমাদের ঘরের দেবী শক্তিকেও, সেই ইতিবাচক শক্তিকেও নষ্ট করে দেয়। এই কারণেই তো বন্ধুরা এই তন্ত্রমন্ত্র এত বিপজ্জনক হয়, কারণ এটি সবার আগে আমাদের ঘরের ইতিবাচক শক্তির উপর আঘাত করে। এরপর ঘরের ছোট শিশু, ঘরের কর্তা সবার উপর প্রভাব ফেলে দেয় এবং তারপর আমরা ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু হয়ে যাই। বন্ধুরা, এই তান্ত্রিক শক্তি থেকে বাঁচা খুব জরুরি। তান্ত্রিক শক্তি থেকে বাঁচা খুব কঠিনও হয়, কারণ এই তান্ত্রিক শক্তি অনেক প্রকারের মাধ্যমে ঘরে প্রবেশ করে যায়। কখনো আমাদের সাথে, কখনো আমাদের কোনো জিনিসের মধ্যে, কখনো বাতাসে, কখনো রাতে, যে কোনো রূপে প্রবেশ করে যায় এবং আমরা বুঝতে পারি না এবং আমরা এটিকে আটকাতেও পারি না। তাই কখনো কখনো এর থেকে বাঁচা খুব কঠিনও হয়ে যায়। তাই আমার ভিডিওটি একেবারে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটি সেই ভিডিও যার জন্য আপনারা বছরের পর বছর অপেক্ষা করছেন। বন্ধুরা, 1 বছর 2 বছর নয়, বরং আপনার পুরুষানুক্রমে এই সমস্ত জিনিস চলে আসছে এবং এখন আপনারা বুঝতে পারছেন আপনার বাবা, আপনার দাদু, আপনার প্রপিতামহন এই সমস্ত ভুলের কারণেই তাদের জীবনে পথভ্রষ্ট হয়েছেন, তাদের জীবনে কিছু করতে পারেননি, তাদের জীবনও এই জিনিসগুলি দিয়ে নষ্ট হয়েছে। তাদের সময়েও তাদের আত্মীয়রা, তাদের হিংসুটে লোকেরা তন্ত্রমন্ত্র, তান্ত্রিক শক্তি করিয়েছিল এবং এখন আপনার সময়ও এটি। বন্ধুরা, আপনারা ভাবেন যে এই জিনিসগুলি হয় না, জিনিসগুলি হচ্ছে। এবার তান্ত্রিক শক্তিকে কিভাবে চিনবেন, কিভাবে আটকাবেন, সমস্ত তথ্য বলবো। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি লাইক না করে থাকেন তবে করে দিন এবং কমেন্ট বক্সে 3 বার জয় শনিদেব, জয়দেব, জয় অবশ্যই লিখুন। পরের 24 ঘন্টার মধ্যে আপনি খুব বড় খুশির খবর পেতে চলেছেন, এটি নিশ্চিত। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। ঘরের বাতাস ভারী হয়ে যায়, হঠাৎ ঝগড়াঝাটি ঘরে বাড়তে থাকে, টাকা হঠাৎ আটকে যায়, কাজ চলছিল তো কাজ বন্ধ হয়ে যায়, হঠাৎ টাকা কোথাও ফেসে যায়, শরীরে অকারণে ব্যথা অনুভব হতে থাকে, কখনো বুকে ব্যথা, কখনো হাত পায়ে ব্যথা হওয়া, বিশেষ করে কোমরে ব্যথা হওয়া, কাঁধ এবং ঘাড়ের ব্যথা হওয়া, এটি তান্ত্রিক শক্তির প্রধান কারণ হয়। পরের জিনিস, হঠাৎ খারাপ খবর আসা, বিনা কারণে টেনশন নেওয়া, ভুল বোঝাবুঝি আসা, ভীতিকর চিন্তা জন্ম নেওয়া, মাথায় অদ্ভুত কথা চলা, এই সমস্ত জিনিস তান্ত্রিক শক্তি আসার সময় আমরা অনুভব করি। ঘরে জিনিসপত্র ভেঙে যাওয়া, এই সব জিনিস বন্ধুরা যদি হচ্ছে তবে কমেন্টে জানাবেন। এবং এই শক্তিকে আটকানো সহজ নয়, কারণ এই যে শক্তি তা মানুষের মস্তিষ্ককে নিজের মতো করে ঘুরিয়ে দেয়। আপনার মনে হয় যে আপনি সব সঠিক করছেন, কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করেন। আপনার জীবন আপনি হঠাৎ খারাপ করতে শুরু করেন, হঠাৎ আপনি নেশার প্রতি আসক্ত হয়ে যাবেন, আপনি এমন জিনিস করতে শুরু করবেন যা আপনার সঠিক মনে হবে, কিন্তু আপনার পরিবার আপনার বিরুদ্ধে যাবে। এটি মস্তিষ্কের উপর সরাসরি তান্ত্রিক শক্তির আঘাত করে, মস্তিষ্ককেই পাল্টে দেয়। এই জিনিসটি আপনাকে একা অনুভব করায়। আপনার আশেপাশে সব কিছুই আছে, আপনার আত্মীয়, বন্ধু, আপনজন সব কিছুই আছে, কিন্তু আপনার মনে হবে যে আমার তো কেউ আপন নেই। এটি আপনাকে একা অনুভব করাবে। সোজা কথায় বলতে গেলে এটি আপনাকে আপনার নিজের জীবনের বিরুদ্ধেই করে দেয়। এই তান্ত্রিক শক্তি কি করতে চায় বলি। এটি বন্ধুরা কোনো শত্রুর দ্বারা করানো হয়। কোনো আমাদের হিংসুটে লোক থাকে যে কোথায় বসে রাতে তন্ত্রমন্ত্র করছে, অথবা কোনো আমাদের হিংসুটে লোক আমাদের নাম দিয়ে তন্ত্রমন্ত্র, তান্ত্রিক ক্রিয়া কারোর দ্বারা করাচ্ছে।
কেউ শ্মশানে বসে করবে, কেউ তান্ত্রিক জায়গায় করবে, কেউ 3 রাস্তার মোড়ে বসে করবে। এটি কখনো আমাদের ছবির উপর করবে, কখনো আমাদের চুল বা আমাদের শরীরের কোনো লোম বা আমাদের কাপড়ের উপর করবে। এদের মাধ্যমে তন্ত্রমন্ত্র করে দেয়। আর তো বন্ধুরা, এই কারণগুলির ফলে আমাদের ঘরে দুর্বলতা আসে, ঝগড়া হয়, মানসিক চাপ হয়, মতভেদ হয়, ভয় তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়, মন দ্বিধাগ্রস্ত থাকে, শক্তি কমে যায়, ঘরের দেবী শক্তি চলে যায়। এবং তারপর কি হয়? আমরা ভেঙে পড়ি এবং তারা শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু ভয় পাবেন না বন্ধুরা, কারণ রাতে এই যে শক্তি হয়, এটিকে আমরা সহজেই বাইরে করতে পারি। আপনাকে বলছি, এখন সবার আগে কোনো আত্মীয়কে আপনার গোপন কথা বলবেন না। কোনো আত্মীয়কে আপনার ঘরে প্রবেশ করতে দিলে তার ওপর নজর রাখুন, নয়তো আপনার আত্মীয় আপনার ঘরে আসবে এবং কোনো তান্ত্রিক জিনিস ফুঁকে দিয়ে চলে যাবে, কোনো তান্ত্রিক জিনিস রেখে দিয়ে চলে যাবে। যে আত্মীয়র ওপর আপনার সন্দেহ আছে তার জিনিস খাবেন না। যদি সে আপনাকে কোনো প্রসাদ বা কোনো জিনিস দেয়, তবে তাকে মানা করে দিন, সেটি খাওয়া উচিত নয়। কোনো আত্মীয়, কোনো হিংসুটের লোক যদি আপনার পোশাক চেয়ে নেয় পরার জন্য, যে আমার বিয়েতে পরতে হবে, তবে দেবেন না, তাকে মানা করে দেবেন। সাথে রাতে আপনি আপনার ঘরের ছাদে আপনার কাপড় শুকাচ্ছেন, তবে খেয়াল রাখুন, আপনার কোনো কাপড় হারিয়ে গেলে তবে বুঝে যাবেন যে কেউ আপনার কাপড় চুরি করে নিয়েছে এবং সেই কাপড়ের উপর তন্ত্রমন্ত্র করছে। বিশেষ করে পুরুষদের অন্তর্বাস, পুরুষদের গেঞ্জি, এই জিনিসগুলির উপর দ্রুত প্রভাব হয়। মহিলাদের অন্তর্বাসের উপরও খুব দ্রুত তন্ত্রমন্ত্র হয়। বন্ধুরা, তাহলে বন্ধুরা, এ থেকে কিভাবে বাইরে আসবেন? আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। এই সতর্কতাগুলি তো আপনাকে রাখতেই হবে, যা আমি আপনাকে বলেছি। এবার ঘরে শক্তি আগে থেকেই আসছে, এবার এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে? খেয়াল রাখবেন, সবার আগে ঘরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আপনাকে করতেই হবে। এছাড়া ঘরে গঙ্গা জলের ছিটা দিতে হবে। ঘরে ঘরে আপনাকে কর্পূর এবং লবঙ্গর ধোয়া করতে হবে। ভালোভাবে ঘরের এক একটি কোণে ধোয়া হওয়া উচিত। ঘরের প্রতিটি সদস্যের গলায় হনুমানজির নামের, হনুমানজির মন্ত্র দিয়ে তৈরি করা কালো সুতো থাকা উচিত। সেই সুতোকে তৈরি করবেন হনুমানজির মন্দিরে বসা পণ্ডিতজি। সেই পণ্ডিতজিকে বলে দেবেন যে আমার জন্য একটি সুতো তৈরি করে দিন, এবং যে হনুমানজির রক্ষা কবচ যা আমরা আপনাকে প্রথমে দরজায় বাঁধতে বলেছি, তা তো আপনাকে বাঁধতেই হবে। এছাড়া প্রত্যেক আত্মীয়ের উপর ভরসা করা বন্ধ করে দিন, কারণ শত্রু আপনার খুব বেশি চাল চলছে। সবার উপর বিশ্বাস করলে তো এই জিনিসগুলি হওয়া নিশ্চিত। তো এই জিনিসগুলি হলো বন্ধুরা, এবার রাতে যখনই আপনার ঘুম 3টের সময় ভাঙে বা হঠাৎ আপনি অনুভব করেন যে আপনার ঘরে কোনো তান্ত্রিক শক্তি আসছে, তখন আপনাকে সেই সময় একটি মন্ত্র আছে, সেটি জাপ করতে হবে। এবং সেই মন্ত্রটি হলো ওং হং হনুমন্তে নামাহা। আবারও বলছি, এই হনুমানজির খুব শক্তিশালী মন্ত্র, খুব শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি সেই সময় জাপ করে নেবেন যখনই আপনার ঘুম ভেঙে যায়, আপনার ভারী অনুভব হতে থাকে। এর ফলে কি হবে? আপনার ঘরের আশেপাশে যে কোনো নেতিবাচক শক্তি আছে যা আপনাকে কষ্ট দিচ্ছে, সেই শক্তির থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবার পরের শক্তি হলো বন্ধুরা, আমাদের পিতৃদের শক্তি। যদি আপনার ঘুম রাত 3টে থেকে 4টের মধ্যে ভেঙে যায়, তবে কিছু ভ্রান্ত প্রেতাত্মাও থাকে। আমাদের যেমন কিছু এমন ব্যক্তি ছিলেন আমাদের পরিবারে যারা এখন আর নেই। হয়তো কারোর দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে, কেউ বিষ খেয়ে নিয়েছে, বা কারোর এমন মৃত্যু হয়েছে যা সময়ের আগে হয়ে গেছে, কেউ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, বা যে কোনোভাবে দুর্ঘটনাবশত কারণ মৃত্যু হয়ে গেছে। তা সে আমাদের দাদু হোক বা প্রপিতামহ হোক বা আমাদের পরিবারের কোনো সদস্যই কেন না হোক, যিনি আমাদের বাড়িতে আগে থাকতেন। যদি এই সময় ঘুম ভাঙে এবং আপনি বারবার কিছু অদ্ভুত জিনিস ঘরে অনুভব করছেন, ঘরে উন্নতি থাকে না, ঝগড়াঝাটি হয়, পরিবার ভেঙে যাচ্ছে, বংশ এগিয়ে যাচ্ছে না, যুবক যুবতীদের বিয়ে হচ্ছে না এবং সন্তান হতে পারছে না, বংশ এগিয়ে যেতে না পারা, বিয়ে না হওয়া এবং সন্তান না হওয়া, এটি প্রধান কারণ হয় যে পিতৃরা আমাদের কষ্ট দিচ্ছেন, অথবা পিতৃদের ভ্রান্ত আত্মারা ঘরে আসছেন, পিতৃদের শক্তি আসছে। তখন এই সময় কি করতে হবে? যদি আপনার ঘুম ভাঙে, আপনি অদ্ভুত অদ্ভুত জিনিস অনুভব করছেন, তবে আপনাকে একটি কাজ করতে হবে। সবার আগে, যদি আপনার পরিবারে এমন কেউ ছিলেন যার অকালে মৃত্যু হয়েছে, সময়ের আগে কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তবে সবার আগে তার পিণ্ডদান করুন, তার নাম নিয়ে ধর্ম করুন, কর্ম করুন, তাদের শ্রাদ্ধ করুন। যদি শ্রাদ্ধ করে দিয়েছেন, তবে তাদের নাম করে দান পুণ্য করা শুরু করুন, গরিবদের দান করুন।